আপনি কি জানেন আপনার কম্পিউটার, ল্যাপটপ কিংবা গেমিং কনসোলের ভেতরে থাকা জিপিইউ, যেটা দিয়ে আপনি হাই গ্রাফিক্স গেমস খেলেন, গ্রাফিক্সে কাজ করেন, অ্যানিমেশন বানান, 3D মডেল ক্রিয়েট করেন বা এআই মডেল রান করেন, সেটা আসলে শুরু হয় এক মুঠো বালু থেকে। হ্যাঁ, সমুদ্র সৈকতে যে বালু আপনি দেখেন সেই কোয়ার্টজ স্যান্ড ভেতরেই আছে সিলিকন ডাইঅক্সাইড। এই সাধারণ বালু পরিণত হয় এই পৃথিবীর সবচেয়ে জটিল চিপগুলোর মধ্যে একটিতে, যেটার নাম হচ্ছে জিপিইউ। আজকে আমরা ইন ডিটেল আলোচনা করব জিপিইউ কিভাবে বানানো হয়। তাহলে শুরু করা যাক। প্রথমেই আগে বলি জিপিইউ কি আর এর মধ্যে কি থাকে। জিপিইউ মানে তো জানেন যে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এর মূল কাজ হলো প্যারালাল প্রসেসিং। জিপিইউ একসাথে অনেকগুলো টাস্ক করতে পারে, এর জন্যই এর কাজ করার ধরন হলো প্যারালাল প্রসেসিং, মানে একসাথে হাজার হাজার টাস্ক হ্যান্ডেল করা। গেম খেললে ছবির কালার, লাইট, 3D শেপ সব ক্রিয়েট করে জিপিইউ। ভিডিও এডিট করার সময় ইফেক্ট আর রেন্ডারিং যেগুলো দেখেন এগুলো কিন্তু জিপিইউর কাজ। মোট কথা, এআই মডেল ট্রেনিং, ভিডিও এডিটিং, 3D অ্যানিমেশন, ক্রিপ্টো মাইনিং সব ক্ষেত্রে জিপিইউর দরকার হয়। তো যাই হোক, জিপিইউর ভেতরে থাকে এরকম একটা জিপিইউ চিপ। এটাই হচ্ছে জিপিইউর মেইন ব্রেইন। এখানে হাজার হাজার কুডা কোরস বা স্ট্রিম প্রসেসরস থাকে, যেগুলো মূলত গেমের গ্রাফিক্স, ভিডিও রেন্ডারিং, 3D ক্যালকুলেশন সব প্রসেস করে। তারপর এগুলো হচ্ছে ভির্যাম বা ভিডিও র্যাম। জিপিইউর জন্য একদম আলাদা র্যাম। এখানে টেক্সচার, ফ্রেম, বাফার, গেম অ্যাক্সেস সেভ হয়। যেমন আমরা জিপিইউর বিভিন্ন ভেরিয়েন্টে দেখি, লাইক 8GB, 12GB, 16GB, GDDR6 বা GDDR6X ভির্যাম। তারপর সিপিইউর মতো জিপিইউতে ভোল্টেজ রেগুলেশন মডিউল আছে, যেটা এনশিওর করে জিপিইউ চিপ যেন ডেটা প্রসেস করার সময় অ্যাকচুয়াল ভোল্টেজ পায়। এছাড়াও কিছু পাওয়ার সার্কিটরি, আইও পোর্টস থাকে জিপিইউতে। এই সব কিছু আবার বসানো থাকে একটা পিসিবিতে। পুরোটা মিলে হয়ে গেল একটা জিপিইউ। এছাড়াও জিপিইউর উপর আমরা দেখি হিটসিঙ্ক প্লাস ফ্যানস এয়ার কুলিং এর জন্য, বা কিছু ক্ষেত্রে লিকুইড কুলিংও দেখা যায়। ফ্যান এয়ার ফ্লো দিয়ে জিপিইউ চিপ, ভির্যাম, ভিআরএম কুল রাখা হয়। যাই হোক, আমরা দেখে নিলাম যে জিপিইউতে কি কি থাকে। তো এখন আমরা বলবো যে এই জিপিইউ ফ্যাক্টরি লেভেলে কিভাবে বানানো হয়। তো আমরা জানি জিপিইউ চিপ এক ধরনের মাইক্রোচিপ, যেটা প্রডিউস করতে প্রয়োজন হবে বালু। প্রথমে একদম র বালু থেকে 99.99% পিওর সিলিকন আলাদা করতে হয়। এখানে সিলিকনই প্রয়োজন, কারণ সিলিকন এমন এক ধরনের সেমিকন্ডাক্টর যাকে ডপিং করে এর কন্ডাক্টিং ক্যাপাবিলিটি ম্যানিপুলেট করা হয়। এখন এই পিওর সিলিকনকে হাই টেম্পারেচারে গলিয়ে সিলিকন ইনগট বানানো হয়। তারপর এই ইনগট পাতলা করে স্লাইস করা হয়। এর ডায়ামিটার থাকে 200 মিলিমিটার থেকে 300 মিলিমিটার পর্যন্ত। তারপর এই ওয়েফারের উপর ফটো লিথোগ্রাফি করে শুরু হয়। আমরা তো জানি জিপিইউ চিপ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টরের কম্বিনেশন। ট্রানজিস্টর ডিজাইন, ফটো লিথোগ্রাফি টেকনিকে ওয়েফারের উপর বসানো হয়। আচ্ছা, লিথোগ্রাফি করার আগে সিলিকন ওয়েফার ভালো করে পলিশ করা হয়, যাতে একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। কারণ ছোট্ট একটা ধুলার কণা থাকলেও লিথোগ্রাফি প্রসেস ইস্যু হতে পারে। ক্লিনিং প্রসেস শেষ হলে ওয়েফারকে 100 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিছু সময় বেক করা হয়, যাতে ওয়েফার একেবারে ড্রাই এবং রেডি থাকে। তারপর শুরু হয় লিথোগ্রাফি প্রসেস। প্রথমে করতে হয় ফটোরেসিস্ট কোটিং, যার জন্য সিলিকন ওয়েফার বসানো হয় স্পিন কোটিং মেশিনে। সিলিকন ওয়েফারের উপরে হোয়াইট ড্রপ ফটোরেসিস্ট লিকুইড ফেলা হয়। তারপর স্পিন কোটিং ঘোরানো হয়, যা সিলিকন ওয়েফার সহ 1000 থেকে 6000 আরপিএম স্পিডে ঘোরে। আর এই স্পিডের কারণে সেন্ট্রিফিউগাল ফোর্সে ফটোরেসিস্ট পুরো সিলিকন ওয়েফারের সমানভাবে ছড়িয়ে পড়ে। এই লেয়ারের থিকনেস হয় প্রায় 0.5 মাইক্রোমিটার থেকে 2 মাইক্রোমিটার পর্যন্ত। ফটোরেসিস্ট কোটিং শেষ হলে শুরু হবে মাস্ক অ্যালাইনমেন্ট। সহজভাবে বললে, ধরেন আপনি যদি একটা সলিড কাপড়ের উপর এমব্রয়ডারি ডিজাইন করতে চান, তার আগে কিন্তু আপনি সেই ডিজাইনের একটা প্রিন্ট করে নেবেন কাপড়ের উপরে। তারপর সেই প্রিন্ট ধরে সেই ডিজাইন এমব্রয়ডারি করা হয়। এখানেও ব্যাপারটা সেম। আগে থেকে একটা সার্কিট ডিজাইন করা থাকে, যেটা আমরা চাই সেই ওয়েফারের উপর ইমপ্লিমেন্ট করতে। এখন সেই ডিজাইনের অ্যালাইনমেন্ট ধরে একটা নিখুঁত মাস্ক ক্রিয়েট করতে হয়, যাতে ইউভি লাইট ইমপ্লিমেন্ট করলে ওয়েফারের উপর নিখুঁতভাবে ফটোমাস্কের ডিজাইন প্রজেক্ট করা যায়। এখন সার্কিট ডিজাইনের মাস্ক ওয়েফারে বসানোর জন্য প্রথমে ওয়েফারকে অ্যালাইনার মেশিনে লোড করা হয়। মাস্ককে আলাদা করে ফ্রেমে বা প্লেটে ফিট করা হয়। ম্যানুয়ালি বা মোটরাইজড মুভমেন্টের মাধ্যমে প্রথমে মাস্ক আর ওয়েফারকে মেলানো হয়। এরপর এর উপর চলে এক্সপোজার বা ইউভি লাইট বোম্বার্ডমেন্ট। এটাই হচ্ছে লিথোগ্রাফির আসল ম্যাজিক। স্টেপার বা স্ক্যানার নামে এক ধরনের মেশিন ইউজ করা হয়, যা থেকে ওয়েভলেন্থের হাই এনার্জি আল্ট্রাভায়োলেট লাইট বের হয়। এই হাই এনার্জি ইউভি লাইটের নির্দিষ্ট ওয়েভলেন্থ ইউজ করে ফটোমাস্কের সার্কিট ডিজাইন ওয়েফারের উপর প্রজেক্ট করা হয়। ওকে, এক্সপোজার শেষ হলো, কিন্তু সার্কিট ডিজাইন ওয়েফারের উপর প্রিন্ট হয়ে গেল। তারপর এই ওয়েফারকে কেমিক্যাল সলিউশনে ডোবানো হয়। ইউভি লাইট যেখানে পড়েছে সে অংশ বাদে বাকি ফটোরেসিস্টের পুরো পার্টটুকু তুলে ফেলা হয়। এন্ড ফাইনালি মাস্কের ডিজাইন ভিজিবল হয়। এখন এই ডিজাইনের উপর করতে হবে ইচিং, বা সহজ বাংলায় বললে খোদাই।
ইচিং হলো একটি প্রসেস যেখানে একটি বিশেষ কেমিক্যাল বা প্লাজমা ইউজ করে সিলিকন ওয়েফারের ফটোরেসিস্টের নিচে থাকা ম্যাটেরিয়াল লাইক সিলিকন মেটাল খোদাই করে বা ইচিং করে ওয়েফারের উপর সার্কিট ডিজাইনের প্যাটার্ন বানানো হয়, যার উপর বসবে ট্রানজিস্টর, মেটাল কানেকশন, ইনসুলেটর এন্ড আরো কিছু ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। এখন এই ওয়েফারের উপর কিন্তু জাস্ট একবার লিথোগ্রাফি হয় না, আমরা জাস্ট ফার্স্ট স্টেপের একটা প্রসেস দেখলাম। এখন এরকম 60 থেকে 70 লেয়ার পর্যন্ত লিথোগ্রাফি করা হয় একটা জিপিইউ মাইক্রোচিপের মধ্যে। ওকে, লিথোগ্রাফি শেষ হয়ে গেলে ওয়েফার থেকে জিপিইউ চিপের ডাই কেটে নেওয়া হয়। এরপর শুরু হয় প্রোব টেস্টিং, প্রতিটা ডাই ঠিকমতো কাজ করছে কিনা। টেস্টে যদি সব ঠিক থাকে এই ডাই বসানো হবে জিপিইউ মডিউল পিসিবিতে। এই পিসিবিতে আরো বসাতে হয় ভির‍্যাম, পাওয়ার ডেলিভারি সার্কিট এবং আইও পোর্টস। তারপর এই পিসিবির উপরে বসানো হয় হিটসিঙ্ক আর কুলার, যেগুলো এনশিওর করে ভেতরে কোনো টেম্পারেচার যেন আটকে থাকতে না পারে। তো যাই হোক, তারপর প্যাকেজিং শেষে এনভিডিয়া, এএমডি বা ইন্টেলের বিভিন্ন জিপিইউ বাজারে আসে। একটি জিপিইউ বানাতে প্রায় 3 থেকে 4 মাস সময় লেগে যায়। একটি জিপিইউতে 80 থেকে 90 বিলিয়ন ট্রানজিস্টর থাকে। ন্যানোমিটার স্কেল, যেটা 3 ন্যানোমিটার অথবা 5 ন্যানোমিটার প্রসেসে এমন কমপ্লেক্স প্রসেস শুধুমাত্র কিছু কোম্পানি করতে পারে, লাইক টিএসএমসি, স্যামসাং ফাউন্ড্রি, গ্লোবাল ফাউন্ড্রিজ। এরাই মূলত জিপিইউ চিপ প্রোডাকশন করে থাকে। তবে অরিজিনাল জিপিইউ ডিজাইনার হচ্ছে এনভিডিয়া, এএমডি এবং ইন্টেল। এরাই সফটওয়্যার প্লাস ড্রাইভার সাপোর্ট দিয়ে আসছে। তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে বালু থেকে যেভাবে জিপিইউ বানানো হয়, এর ফুল প্রসেসটা আমরা খুব কম সময়ে এক্সপ্লেন করার ট্রাই করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ চলো যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।